নমস্কার, ইংলিশ ডিজিটাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজ ক্লাস 2 যেখানে শেষ করেছিলাম সেই রতনলাল যেটা প্রত্যেকটা স্টুডেন্টদের সমস্যা, হাতের লেখা আর বানান কীভাবে উচ্চারণ হবে, তার কি বানান হবে, হাতের লেখাটা কীভাবে করা যায়। ইংরেজি কেউ যতই পড়ুক, যদি হাতের লেখা তার ঠিক না হয় তাহলে তার ভেতরে যে জ্ঞানটা আছে তার বহিঃপ্রকাশটা সম্ভব নয়। তার জন্য হাতের লেখাটা খুবই জরুরি, উচ্চারণটা খুব জরুরি এবং সঠিক বানানটাও খুব জরুরি। হাতের লেখা ভালো হলে তো হবে না, পরিষ্কার সুন্দরভাবে লেখা, বানানে ভুল, বানানে প্রচণ্ড ভর্তি হয়ে আছে, তাহলে কী করে হবে? কোনো নাম্বার পাবে না। তাহলে দুটো জিনিস ভালো করে প্রথমেই শিখতে হবে। ইংরেজির ভিত, ইংরেজির গোড়া, সেটা হচ্ছে হাতের লেখা পরিষ্কার হতে হবে, হাতের লেখা সঠিক নিয়মে হতে হবে, আর বানানটাও যেন কোথাও ভুলভাল না হয়, এই খেয়ালটা রাখতে হবে। আমরা বলেছিলাম র, ত, ন, ল, ল, এগুলো বেশি করে পাচ্ছি দেখতে। আর যেগুলো যেগুলো মূল সাউন্ড, যে সাউন্ডগুলো আমরা বলেছি যে স্বাধীন, কারো হেল্প নেয় না, তাহলে সেই সঠিক সেই জিনিসগুলোর ডেপথ আমরা পাচ্ছি না কেন? সেই জিনিসগুলোর উচ্চারণের সময় কোনো স্ট্রেস পাচ্ছি না কেন? শুধুমাত্র ওই কনসোনেন্টকেই কেন আমরা বেশি করে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি? বিষয় হচ্ছে ভাওয়েলরা মিশে যায়। কার সঙ্গে মিশে যায়? কনসোনেন্টের সঙ্গে। বাংলাতে আমরা লিখছি রতন লাল, চোখে যদি দেখি আমরা আকার একটাই দেখতে পাচ্ছি, যেটা ভাওয়েল। কিন্তু এইগুলো মধ্যে যদি ভাঙি, এগুলোকে যদি ভাগ করি, প্রত্যেকটাতে সুন্দর করে গঠন করার জন্য এই ভাওয়েল আছে। ভাওয়েল ছাড়া শব্দ গঠন সম্ভব নয়, এবং প্রত্যেক ভাওয়েলের হিসাব অনুযায়ী উচ্চারণের হিসাবটাও আসে। এখন হাতের লেখা যেটা বলছি, হাতের লেখা শিখতে হবে। আমরা হাতের লেখা আর প্রিন্টিং লেখার মধ্যে পার্থক্য তো বলেছি। 4 ধরনের লেখা আছে ইংরেজিতে। 2 ধরনের লেখা দিয়ে প্রিন্টিং হয়, ছোটো হাতে বড় হাতে, সেটা সম্পূর্ণ আলাদা। আর 2 ধরনের লেখা দিয়ে আমরা হ্যান্ডরাইটিং করি, স্কুলের পরীক্ষায় খাতায় আমরা সেগুলো লিখি। সেই লেখার সঙ্গে ম্যাক্সিমাম ছেলেরা বা মেয়েরা ওই প্রিন্টিং লেখাকে মিশিয়ে দেয়, এইখানেই সমস্যাটা হয়। এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে এই টিটা ইউজ করে দেয়, দেখতে খারাপ লাগবে লেখাটা, লেখার সৌন্দর্য আসবে না, কিন্তু লেখার বিষয়ে এটাই মেন। এটাকেই লিখতে হবে, সৌন্দর্য বাড়বে, দেখতেও ভালো লাগবে। তো এইগুলো একটু খেয়াল করতে হবে। লেখাটা যেন আমরা কখনোই গোটা হাতের না লিখি। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই বিষয়টা বললে আরও ক্লিয়ার হবে। গোটা হাতের লেখা আর টানা হাতের লেখা। গোটা হাতের লেখা 2 রকম, ছোটো হাতের, বড় হাতের। যেগুলো হয়
প্রিন্টিংয়ে ইউজ করা হয়। আর টানা হাতের লেখা ছোট হাতের বড় হাতের, যেগুলো আমরা হ্যান্ড রাইটিং হিসাবে ইউজ করি, এবং 4 লাইন ইউজ করি। হ্যান্ড রাইটিংয়ের 4 লাইন। এইখানে আমরা লিখি, প্র্যাকটিস করি, এবং এটাই সঠিক নিয়ম প্রথমে প্র্যাকটিস করা। কারণ যখন টানা হাতের মধ্যে বড় হাতের লেখাটা লিখব, তখন এই 4 লাইনই ইউজ করব। এ, বি, সি, ডি, ই, পরপর অনেক আছে, এগুলো সব খাতায় আছে, নিজেদের ছোট ছোট বইগুলোতে আছে, এবিসিডি বইগুলোতে আছে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে হাতের লেখা। বড় হাতের লেখাতে বড় হাতের লেটারগুলো যখন আমরা লিখব, প্রত্যেকটা লেটার 4 লাইন ক্রস করবে, 4 লাইন ছবে, তবে সেটা সঠিক নাম হবে। এবার কোথায় বড় হাতের হবে, কোথায় ছোট হাতের হবে, আমরা যখন লেখালেখি করব সেটা আমরা তো দেখাবই। তার আগে ছোট হাতের লেখাগুলো সিস্টেমেটিক হবে। ছোট হাতের লেখাতেও 4 রুল আছে। ছোট হাতের হ্যান্ডরাইটিং, টানা হাতের লেখাটা কেউ আপার লাইন, উপরের লাইনটা ক্রস করবে, টাচ করবে, আবার কেউ নিচের লাইনটা টাচ করবে। এটা একটু সম্পূর্ণ দেখলেই ভালো হয়। ওইটা যেমন 4টি লাইন ক্রস করেছিল, ওখানে দেখার কিছু নেই। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো। এ, বি উপরে উঠছে, সি, ডি, ই, এফ উপরে নিচে, জি নিচে, এইচ উপরে, আই, জে, এফ হয়ে জেড পর্যন্ত কেউ উপরে কেউ নিচে ক্রস করছে, এবং লাইনটা সেভাবে তৈরি হচ্ছে। এবং এইগুলোকে লেখাটা যারা ফার্স্ট লিখবে, প্রথম লেখার সঙ্গে যাদের সম্পর্ক তৈরি হবে, তাদেরকে লেখার সিস্টেমটা এরকমভাবে করবে। এ কার্সিভ খাতা আছে, কার্সিভ খাতাতে সিস্টেম করা আছে, বারবার পাতার পর পাতা লেখাটা সৌন্দর্য বাড়াতে হবে, লেখাটা আস্তে আস্তে উন্নত হবে। এইবারে এখন কারো নাম লিখছি, আমি কোথায় বড় হাতের ইউজ করব, কোথায় ছোট হাতের ইউজ করব, এগুলো তো জানতে হবে। কারো নাম লিখছি, একটু বড় করে লাইনগুলো নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যেমন ছোট নাম নিচ্ছি, রিয়া দাস। এই নামটা আমরা লিখব, ছোট হাতের কোথায় ইউজ করব, বড় হাতের কোথায় ইউজ করব। রিয়া দাস 2টি শব্দ আছে, রি আ 2টো সিলেবেল আছে, দাস 1টা সিলেবেল আছে। নাম যখন হবে তখন ওয়ার্ডের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল, আর তার পরেরগুলো হবে স্মল। রিয়া, আর আই ওয়াই এ, কার্সিভ,
কার্সিভে একটা ওয়ার্ড শুরু করলে সেই ওয়ার্ডটা শেষ না করা পর্যন্ত কলম তোলা যাবে না, তাহলে কার্সিভ লেখা হবে না। যতই লেখাটা শুরুতে খারাপ হোক, ওইভাবেই লেখা প্র্যাকটিস করতে হবে, তবেই লেখাটা দাঁড়াবে। দাস, যত লিখবে তত লেখা উন্নত হবে, কিন্তু হচ্ছে না বলে ছেড়ে দিলে তার লেখা কোনোদিনই হবে না। গার্জেনরা একটু স্টুডেন্টদের, মানে যারা সবে লেখা শিখছে, তাদেরকে যদি একটু দেখা হয় বা গার্জেনরা যদি একটু ফলো করে এবং এই সিস্টেমে লেখাগুলো করে, তাহলে তাদের হাতের লেখা খুব সুন্দর হবে। হাতের লেখা সুন্দরের পরে হচ্ছে বানান, সেটাও সুন্দর হতে হবে এবং সঠিক হতে হবে। এই দুটো বিষয় হচ্ছে মেন। এই দুটো বিষয় নিয়ে নেক্সট ক্লাসে তো খুব সুন্দরভাবে আলোচনা করব। কতগুলো বিষয় আছে, যেমন আমরা অ, আ, হ্রস্বই দীর্ঘই এইগুলো যে পর্ব লিখি, তো অ, আ, হ্রস্বই দীর্ঘইকে ইংরেজিতে রূপ দিলে কীরকম হয়, একেবারে শুরু থেকে ক খ থেকে শুরু করে সব কিছু পরপর সেগুলো আমি লিখে দেখানোর চেষ্টা করব। তারপরে তো যুক্তাক্ষর আছে, স্পেশালি ব্যাপারটা হচ্ছে প্রথমে লেটার শিখতে হবে, ইংরেজির ভিত্তি মূল বিষয়। একটা বাড়ি তৈরি করতে হলে কি করতে হয়, প্রথমে ইট, তারপর বালি, তারপর সিমেন্ট, এই তিনটে জিনিস লাগে। তারপর আস্তে আস্তে ভালো মিস্ত্রি দিয়ে সেই বাড়িটা তৈরি হয়। তো ইট যদি খারাপ হয় দেখতে ভালো লাগবে না, মিস্ত্রি যদি খারাপ হয় তাহলে বাড়িটা সে সঠিকভাবে তৈরি করতে পারবে না। অতএব আমরা ইট, বালি, পাথরকে যদি লেটার, ভাওয়েল, কনসোনেন্ট এগুলো সব ধরি, তাহলে সেই জিনিসগুলোকে প্রথমে ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে। লেখাটা মেন, লেখাটার পরে বানানটা মেন। সেই বানানটাও কীভাবে তৈরি হবে তার সিস্টেম জানার আগে, সেটা ভালো করে বোঝার আগে কনসোনেন্ট, যুক্তাক্ষর, কনসোনেন্ট দিয়ে যেগুলো যুক্তাক্ষর তৈরি হয়, সেই যুক্তাক্ষরগুলোকে ব্যবহার করতে হবে, জানতে হবে। তো তার কিছু কিছু আছে, নিয়ম নীতি আছে এবং কিছু লিস্টও আছে। আস্তে আস্তে সেই লিস্ট দিয়ে আগামী ক্লাসে আমরা চেষ্টা করব সেই লিস্টটা সামনে আনার বা বোঝানোর, যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। আর স্টুডেন্টরা যদি ঠিকঠাক দেখে, ফলো করে, নিশ্চয়ই তারা বোঝার চেষ্টা করবে। বা বুঝতে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা ডিসকাশন হবে। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এ পর্যন্ত থাক। ওকে, গুড বাই।